হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। লেগেছে তো সকলকেই স্বাগত। প্রতিদিনের মতো আজ আমরা ইংলিশ ভোকাবুলারি ক্লাস নিয়ে চলে এসেছি, যেখানে আমরা সিনোনিম এবং অ্যান্টোনিম নিয়ে আলোচনা করি। তো প্রতিদিন সেটা সকাল 8টায় থাকে, তার পরিবর্তে আজ সন্ধ্যাতে। তার জন্য এক্সট্রিমলি সরি। তো চলুন শুরু করব। এটা আমাদের 18 নম্বর ক্লাস। এর আগে অলরেডি কিন্তু 17টি ক্লাস করে দিয়েছি, যেটা দেখেননি অবশ্যই দেখে নিন। প্রত্যেকটি ভিডিও কিন্তু প্লে লিস্টের মধ্যে পরপর পেয়ে যাবেন এবং প্রত্যেকটির পিডিএফ কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন শুরু করবো, আর কোনো টাইম ওয়েস্ট করবো না। শুরু করার পূর্বে বলবো, যদি আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন ফার্স্ট ওয়ার্ড কী আছে দেখে নেব। তো এখানে ফার্স্ট ওয়ার্ড কী আছে, বারবেরাস, যেটার অর্থ কী বলছে, অসভ্য, বর্বর বা নৃশংস। তাহলে সিনোনিম কী হয়ে যাচ্ছে এখানে, ক্রুড, এবং অ্যান্টোনিম কী হয়ে যাচ্ছে, সিভিলাইজড, যেটা অর্থ হচ্ছে সভ্য। পরবর্তী ওয়ার্ড কী বলছে দেখে নেব। কি আছে, ব্লিক, যেটার অর্থ হচ্ছে উদাস বা অন্ধকার বা হতাশাজনক বা গম্ভীর ইত্যাদি মানে কিন্তু বোঝায় ব্লিক। সিনোনিম হয়ে যাচ্ছে ডিপ্রেসিং অ্যান্ড গ্রিম, যেগুলোর অর্থ কি, হতাশাজনক বা গম্ভীর বা উদাস ইত্যাদি। অ্যান্টোনিম কি হয়ে যাচ্ছে, ব্রাইট, অর্থাৎ উজ্জ্বল বা আনন্দময়। চলে যাবো পরবর্তী ওয়ার্ডে। কি আছে, ব্রুটাল, যেটা অর্থ হচ্ছে নৃশংস, নিষ্ঠুর বা বন্য ইত্যাদি মানে বোঝায়। সিনোনিম হয়ে যাচ্ছে এখানে সেভেজ অ্যান্ড ক্রুয়েল, অর্থাৎ নিষ্ঠুর, অসভ্য বা বন্য ইত্যাদি। অ্যান্টোনিম হয়ে যাচ্ছে এখানে হিউম্যান, যেটার অর্থ হচ্ছে দয়ালু। পরবর্তী ওয়ার্ড কি বলছে দেখে নেব। পরবর্তী ওয়ার্ড এখানে কি আছে, সিজ, যেটার অর্থ হচ্ছে বন্ধ করা বা থামানো। তাহলে এখানে সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ কি হচ্ছে, স্টপ, অ্যান্ড অ্যান্টোনিম অর্থাৎ বিপরীতার্থক শব্দ ইনিশিয়েট, কন্টিনিউ অ্যান্ড স্টার্ট, অর্থাৎ আরম্ভ, সূচনা ইত্যাদি মানে কিন্তু বোঝায় বা চালিয়ে যাওয়া ইত্যাদি। নেক্সট ওয়ার্ড কি আছে এখানে, সেন্সার, যেটা অর্থ হচ্ছে নিন্দা বা তিরস্কার। সিনোনিম হয়ে যাচ্ছে এখানে তো সমার্থক শব্দ ক্রিটিসাইজ, সমালোচনা বা নিন্দা। অ্যান্টোনিম অর্থাৎ বিপরীতার্থক শব্দ প্রিজ অ্যান্ড অ্যাপ্লজ, যেটা অর্থ হচ্ছে প্রশংসা করা। তো এখানে টোটাল আমরা 5টি করে ওয়ার্ড নিয়ে আলোচনা করি, আর একবার রিপিট করব। প্রত্যেকটি ওয়ার্ডের কিন্তু আমরা সিনোনিম এবং অ্যান্টোনিম দেখে নিই। ফার্স্ট ওয়ার্ড কী ছিল আমাদের, বারবেরাস, যেটা অর্থ হচ্ছে অসভ্য, নিষ্ঠুর, নৃশংস, বর্বর ইত্যাদি। তো সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ কী হয়ে যাবে এখানে, ক্রুড, এবং অ্যান্টোনিম হয়ে যাবে সিভিলাইজড অর্থাৎ সভ্য। পরবর্তী ওয়ার্ড এখানে কি আছে, ব্লিক, যেটার অর্থ কি বলেছিলাম, উদাস বা অন্ধকারচ্ছন্ন বা গম্ভীর, হতাশাজনক ইত্যাদি, ব্লিক। সিনোনিম কি হয়ে যাচ্ছে, ডিপ্রেসিং অ্যান্ড গ্রিম, হতাশাজনক, গম্ভীর, উদাস ইত্যাদি। অ্যান্টোনিম হয়ে যাচ্ছে ব্রাইট, অর্থাৎ উজ্জ্বল বা আনন্দময়। পরবর্তী ওয়ার্ড ব্রুটাল, যেটার অর্থ হচ্ছে নিষ্ঠুর বা নৃশংস ইত্যাদি বা বন্য, যেটা সিনোনিম হয়ে যাচ্ছে সেভেজ অ্যান্ড ক্রুয়েল, অর্থাৎ নিষ্ঠুর বা অসভ্য বা বন্য ইত্যাদি। অ্যান্টোনিম হয়ে যাচ্ছে হিউম্যান, অর্থাৎ দয়ালু। পরবর্তী ওয়ার্ড সিজ, যেটা অর্থ হচ্ছে বন্ধ করা বা থামানো। সিনোনিম হয়ে যাচ্ছে স্টপ, অ্যান্ড অ্যান্টোনিম হয়ে যাচ্ছে ইনিশিয়েট, কন্টিনিউ অ্যান্ড স্টার্ট, অর্থাৎ সূচনা করা বা আরম্ভ করা বা চালিয়ে যাওয়া ইত্যাদি। পরবর্তী ওয়ার্ড কি আছে, সেন্সার, যেটার অর্থ হচ্ছে তিরস্কার বা নিন্দা বা সমালোচনা করা। সিনোনিম হয়ে যাচ্ছে ক্রিটিসাইজ, অ্যান্টোনিম হয়ে যাচ্ছে কি, অর্থাৎ বিপরীতার্থক শব্দ কি হয়ে যাচ্ছে, প্লিজ অ্যান্ড অ্যাপ্লজ, যেগুলোর অর্থ হচ্ছে প্রশংসা করা। তো এই হচ্ছে আজকের আমাদের ওয়ার্ড, টোটাল 5টি ওয়ার্ড। প্রত্যেকটি সিনোনিম এবং অ্যান্টোনিম নিয়ে আলোচনা করি, আর প্রত্যেকটি ওয়ার্ড কিন্তু ইম্পর্টেন্ট, প্রচুরবার কিন্তু বিভিন্ন এক্সামে রিপিট হয়েছে, আর প্রত্যেকটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট, ডব্লিউবিসিএস থেকে শুরু করে ডব্লিউবিপি এবং এসএসসির প্রত্যেকটা এক্সাম, ব্যাঙ্কিংয়ের, পিএসসি ক্লার্কশিপ, প্রত্যেকটার জন্য কিন্তু সমান গুরুত্বপূর্ণ। তো রেসপন্স কিন্তু কম পাচ্ছি প্রত্যেকটা ভিডিওতে, বলছি একটু দয়া করে সকলে লাইক করুন যদি ভালো লাগে, আর একটু শেয়ার করুন যাতে সকলের মধ্যে ছড়িয়ে পড়ে, বেশি বেশি রেসপন্স পাই, যাতে নেক্সট ভিডিও আপলোড করতে একটু উৎসাহ পাই। তো চলুন এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।